প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তিন বন্ধু। আর আজকে গল্প শোনার জন্য চলে আসছি রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবীতে। আর গল্প বলবেন আমাদের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত বস। আমরা চলে যাই এখন ওনার কাছে, উনি কি গল্প শোনায় আমরা শুনতে থাকি। ধন্যবাদ, আমাদের পাশেই থাকুন। গল্পটা হলো এক বুড়ি, তার ইনকাম সোর্স হলো বাজি ধরা। যে কোনো কাজে কথাবার্তা সে বাজি ধরে চলত। একদিন এক ব্যাংকে গেছে, ম্যানেজারের কাছে বলতেছে যে ম্যানেজার সাহেব, আমি কিছু টাকা জমা রাখবো। তো ম্যানেজারে বলতেছে যে টাকা জমা রাখবেন, আপনি কি করেন? কয় আমি কথায় কথায় বাজি ধরি বা বাজি ধরে ইনকাম করি। Oh my god. কেমন ধরনের বাজি? কয় মনে করেন আপনার সাথে আমি বাজি ধরি। কিভাবে? কইলে আপনার মাথার চুল নকল চুল। ম্যানেজার What? বলতেছে আমার মাথার চুল তো নকল না, আসল চুল। বুড়ি বলতেছে নকল চুল। এখানে ম্যানেজার বলতেছে ঠিক আছে, আমার মাথার চুল যদি নকল Oh হয় my god. তাহলে আপনি আমার কত দিবেন, আর যদি আসল হয় কত দিবেন? এখানে ম্যানেজারে বলতেছে আপনার মাথার চুল যদি এই আসলই হয় তাহলে আপনি 1 লাখ টাকা দেবেন, আর যদি নকল হয় তাহলে আমার কত দিবেন? কইলে আপনার 5 লাখ টাকা দেবেন। সে বলতেছে তাহলে কালকে আমি একটা লোক সাথে করে নিয়ে আসবো, তার সামনে আপনার মাথার চুলটাই নিয়ে নকল চুল প্রমাণ করে দেবো। কয় ঠিক আছে। পরের দিন সকাল 10টার সময় অন্য একটা লোক নিয়ে আসছে। ওই বুড়ি আবার ওই লোকের সাথে বাজি ধরে আসছে যে আমি আগামীকাল অমুক ব্যাংকের ম্যানেজারের চুল টাইনা ছিঁড়বো, তাতে আমার কত টাকা দিবে? সে বলতেছে টাইনা ছিঁড়লে আমি আপনার 5 লাখ টাকা দেবো। তো এই বাজি ধরে সে আসছে। পরের দিন সকাল 10টায় এসে ম্যানেজারে বলতেছে কি খবর, এখানকে প্রমাণ করে দেখাই দেবো? ম্যানেজার বললো হ্যাঁ ঠিক আছে। তারপরে বুড়ি আর দেরি করে না, যায় মাথার চুল টাইনে টুনে সিরার ব্যবস্থা করতেছে, কিন্তু কোনোভাবেই সিরা উঠাইতে পারে নাই। পরে ম্যানেজার বলছে তাইলে আমার চুল তো আসল, তাহলে আমার 1 লাখ টাকা দেন। পরে 1 লাখ টাকা দিছে। মধ্যেতে ম্যানেজারে 1 লাখ টাকা ফাও পেয়ে গেছে। পরে ম্যানেজার জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি এই বাজি ধরে হাইরা গেলেন, আমারের মধ্যেতে 1 লাখ টাকা দিলেন, তাহলে আপনার লাভ হলো কি? কইলে আমার লাভ হয়েছে কত? কইলে আপনার লাভ হয়েছে 4 লাখ। কইলে কীভাবে? কইলে আমি এর সাথে যা বাজি ধরে আইছি 5 লাখ টাকা। কিভাবে? যে আমি আগামীকাল 10টার সময় ব্যাংকের ম্যানেজারের চুল টেনে ছিঁড়বো, যদি ছিঁড়তে পারি বা টানতে পারি কি দিবেন? সে বলছে যে মাথার কাছে যাওয়ার সাহস পেবে না, আবার চুল টানবা, যদি টানতে পারো তাহলে 5 লাখ টাকা দেবো। তো সেই হিসাবে আমি 5 লাখ টাকা পাইছি। আপনি 1 লাখ দিছি আর 4 লাখ আমার লাভ। খুব সুন্দর হয়েছে। শুনেছি রাজা মহারাজাদের আমলে গোপালপাড়ি ছিলেন একমাত্র বিনোদনের মাধ্যম। তিনি গল্প শুনিয়ে মানুষকে বিনোদন দিতেন, আর আজ আমি সেই বিনোদনটি পেলাম আমাদের বসের মাধ্যমে। তিনি গল্প শুনিয়ে আমাদেরকে যে বিনোদন দিলেন, আমি ধন্যবাদ জানাই আমাদের বসকে। ধন্যবাদ বস। কিছু বলবেন বস? গল্প অনেক আছে, মানে সময় মতো গল্পগুলো আসে, সবসময় তো ওগুলা মনে থাকে না, একটা কাজে কর্মে ওই সময় আসে। দাশেদ ভাই মনে হচ্ছে কিছু বলবে আমাদের। দাশেদ ভাই কিছু বলেন, কি বলবেন? আসলে গল্পটা শুনে অনেক ভালো লাগলো। আমাদের শ্রদ্ধেয় স্যার, উনি আমাদের সব সময় হাসি খুশির মধ্যে রাখেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমাদের আলামিন স্যার কিছু বলবে, বলেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হানিফ ভাই মাঝে মাঝে আমাদের গল্প শোনায়, তবে গল্প মাঝে মাঝে শুনলে আমরা খুব আনন্দ পাই। ওনা যাতে আমাদেরকে সবসময় গল্প শোনাতে পারে, এই জন্য হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।